আমাদের দেশে অতি পরিচিত প্রান্তিক এক যাযাবর গোষ্ঠী হল বেদে সম্প্রদায়। নিজ ভূখণ্ডে বাস করেও যারা পরবাসী। ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছায়াছবি বেদের মেয়ে জ্যোৎস্না সবার মনে জায়গা করে নিতে পারলেও হাজারো জ্যোৎস্না ধুমুটু অন্যের জন্য জীবন সংগ্রামে নেমেছেন। সেই খবর আমরা কজনেই বা রাখি। পৃথিবীময়ী রহস্যময় একদল মানুষ হলো জিপসি। এরা যাযাবরের মতো ঘুরে বেড়ায় এখানে ওখানে, দেশে দেশে বা অঞ্চল ভেদে তাদের এক এক নাম। আর বেঁচে থাকার জন্য বিচিত্র সব পেশা। বাঁচার তাগিদে রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে না তারা। ইতিহাস থেকে জানা যায়, প্রায় 1638 খ্রিস্টাব্দে আরাকান বল্লার রাজার সাথে তাদের প্রথম ঢাকায় আগমন ঘটে। প্রথমে তারা বিক্রমপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তারপর জীবিকার তাগিদে সেখান থেকে বাংলাদেশে, প্রত্যন্ত অঞ্চলে ও প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ ও আসামেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে দেশের যাযাবরের সংখ্যা প্রায় 63 লাখ। এই বেদে জনগোষ্ঠীর 90% নিরক্ষর। পাহাড়ি অঞ্চল শেরপুরে প্রায় সময় অস্থায়ীভাবে তাঁবু করে এদের বসবাস করতে দেখা যায়। আগের মতো এখন আর গ্রামগঞ্জের হাটবাজারে ব্যবসা হয় না, সাপেও আগের মতো পাওয়া যায় না। তাই বেদে মহিলাদের গ্রামে গ্রামে বাত ও দাঁতে পোকার যে চিকিৎসা করে তাদের মানুষজন এখন আগের মতো তা গ্রহণ করে না। আগে যেরকম ইনকাম হতো এখন সেরকম ইনকামও আর হয় না। আগে সিঙ্গা টিঙ্গা লাগাতো, পোকা বের করতো, এখন মানুষ চালাক হয়ে গেছে। এখন আর কেউ সেরকম একটা সুবিধা হয় না। বেদে সম্প্রদায়ের বিশুদ্ধ পানি কিংবা স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার তীব্র সংকট। বাসমান জীবযাপনের ফলে বেদেদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অন্যদিকে সাধারণ মানুষ বেদে মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য ও অবজ্ঞার চোখে দেখে। এদের সাথে কেউ তেমন একটা মিশতেও চায় না। বেদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদেরকে সমাজে অন্য সব সাধারণ মানুষের মতো জীবনযাপন করার সুযোগ তৈরি করে দিতে হবে।